আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, এটা একটা ধানের জমি আপনারা দেখতে পারতেছেন। এটা হচ্ছে তেরখাদা উপজেলা, খুলনা জেলার ভিতরে। এই যে ধানটা দেখা যাচ্ছে, এই যে বাইলালা যে ধানটা, এই ধানটার যিনি মালিক তিনি আমার কাছেই আছে, আমার বড় ভাই। তিনারই জমি। এই যে দেখা যাচ্ছে যে আইলটা, এই আলির এই যে ডাইন পাশটা দিয়ে এই যে আপনারা যে ফসলটা দেখতে পাচ্ছেন, যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ধান খেতে দেওয়া ছিল ইউরিয়া সার বা অন্যান্য রাসায়নিক দিয়ে এখানে ব্যবহার করা হয়েছে। আর এইখানে শুধুমাত্র সুফলা গ্রোথ মাত্র একবার কিছু ইউরিয়ার সাথে 5 থেকে 7 কেজি 8 কেজি ইউরিয়া সারের সাথে মিশাই কিন্তু এইখানে ব্যবহার করা হয়েছে। তো সেখানে গাছের এতটা শক্তি, মোটামুটি সেই শক্তি ঠেকানোর জন্য কিন্তু ভাই আবারা এখানে আপনার পটাশ সার, লাল সার, পটাশ সার দিয়ে গাছটাকে শক্ত করার জন্য, ঠেকানোর জন্য কিন্তু পটাশ সার ব্যবহার করা হয়েছিল। যাই হোক, আমরা এই একই মালিকের দুইটি ক্ষেতের সম্পর্কে আমরা ভাইয়ের থেকে কিছু শুনবো। ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, এই যে আমরা যে ধান ক্ষেতটা দেখতেছি, এই ধান ক্ষেতটা তো আপনার না? এই এইটাও আপনার? আর এই যে ডাইন পাশে এটাও আপনার? তো এই যে যেটা ভালো দেখা যাচ্ছে ভাই, এখানে আপনি কি কি ব্যবহার করছিলেন? একবারই সুফলা দিচ্ছি, কয়েক কেজি ইউরিয়া সার মিক্স করে। একবারই সুফলা দিচ্ছেন? হ্যাঁ, তারপরে সুফলা দেওয়ার পরে মানে প্রচুর শক্তি হয়েছিল গাছে, না? পরে আমরা এই লাল সার ব্যবহার করছি। তার জন্য পরে লাল সার, ওই যে পটাশ সার ব্যবহার করছেন, যাতে গাছগুলো শক্ত হয়ে একটু দম খায়, ঠিক হয়। তো আর এই যে এখানে কেমন রাসায়নিক কি কি ব্যবহার করছিলেন ভাই? এখানে ওই চিনি সার আর ওই ইউরিয়া সার, রাসায়নিক আর কি, রাসায়নিক সার ব্যবহার করে। তো ভাই, এটা তো মানে একেবারে কন্ডিশন খুবই খারাপ, খুবই অবস্থা। দেখেন প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু মানে ধানের কন্ডিশনটা খুবই খারাপ। কৃষক প্রতি সিজনে 1 থেকে 2 বার যে ফলনটা পায়, যদি সেখানে কৃষক ক্ষতিগ্রস্ত হয়, সেখানে কিন্তু কৃষকের মারাত্মকই ক্ষতি হয় বলে এটাই সবার জানা। তো আমরা এই যে আপনাদেরকে দেখালাম সুফলা গ্রোথ ব্যবহার করে কতটুকু উপকার পাওয়া সম্ভব, এবং সুফলা গ্রোথ ব্যবহার না করে রাসায়নিক দিয়ে চাষ করে সেখানে কতটুকু উপকার পাওয়া সম্ভব ভাই। আর এই সুফলা গ্রোথ দিয়ে যারা আপনারা ব্যবহার মানে জমি চাষ করবেন, ইনশাল্লাহ আপনাদের খরচও কমতে দিই ভাই। এবার তো আপনার এই যে জমিতে ভালো ফলন পান নাই, এই জমির খরচ আর এই যে যেটা আপনি ভালো ফলন পাইছেন দেখা যাচ্ছে, দুইটার খরচ কি একরকমের হয়েছে নাকি? আপনার এই যে এইটার খরচ, সুফলার খরচটা কম হয়েছে না? আর এই যে এইটার খরচ বেশি হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এখানে ফলন খুবই খারাপ দেখা যাচ্ছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন সুফলা গ্রোথ ব্যবহার করে কেমন ফসল পাওয়া সম্ভব। আল্লাহ পাক চাইলে এবং কৃষক ভাইয়ের পরিচর্যাটা ভালো থাকলে ইনশাল্লাহ অল্প খরচে ভালো ফলন পাওয়া সম্ভব। কারণ এটা একটি অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করলে রাসায়নিক খুবই কম লাগে এবং খরচ খুবই কম আসে। আলহামদুলিল্লাহ, এক কথায় অল্প খরচে ভালো ফলন পাওয়া সম্ভব। দেখুন সুফলা গ্রোথের এটা হচ্ছে সিলেটি স্বর্ণা ধান। সুফলা গ্রোথ দেওয়ার পরে খুবভাবে এটা হয়েছে, শক্তি দিছে, যার কারণে এখানে কিছু পটাশ সার দিয়ে এটাকে ঠেক দিতে হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।